বগুড়ায় বা ঠাকুরগাঁও যে কৃষি পণ্য উৎপাদিত হয়, মনে করেন ওই জায়গাতে কৃষকের পণ্যের বিক্রয় মূল্য পায় 20 টাকা, এক্সাম্পল মাননীয় স্পিকার। সেটা ঢাকার কারওয়ান বাজারে যখন চলে আসে এবং আমার পাশে বসা মাননীয় সাংসদ নিজান সাহেব যখন এটা কিনেন, তখন সেটা হয়তো কিনেন 72 টাকায়। এখন পরিবহন খরচ বাদেও, মধ্যস্বত্বভোগীর লাভ বাদেও, খুচরা বিক্রেতার লাভ পড়েও আনসিন কিছু কস্টের এক্সপেন্সের কারণে এটার কস্টটা শুট আপ করে। তো এই জায়গাগুলি অ্যাড্রেস করে আমরা এখানকার মার্কেটের মধ্যে যেন আপডেটেড একটা ইনফরমেশন শেয়ারিং এর মেকানিজম, স্ট্রাকচার্ড মেকানিজম থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাহলে আমরা লজিস্টিক কমিয়ে নিয়ে আসবো, কস্ট কমিয়ে নিয়ে আসবো মাননীয় স্পিকার। আর এই পণ্যে আনা নেওয়ার মাঝখানে হঠাৎ করে যে মূল্যের উল্লম্ফন ঘটে, সেই জায়গাগুলি অ্যাড্রেস করে সেই কস্টটা কাট ডাউন করব। এইভাবে আমরা জীবনযাত্রার ব্যয় আগামী দিনে নামিয়ে নিয়ে আসবো, মুদ্রাস্ফীতি ইনশাল্লাহ নামিয়ে নিয়ে আসবো। সেইভাবে আনঅ্যাকাউন্টেড যেগুলি এক্সপেন্স আছে সেগুলিও কমে আসবে। আমাদের সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেশনের। আমরা যদি আমাদের প্রোডাকশন ফেসিলিটিগুলিতে বেশি বেশি সোলার পাওয়ার ইউজ করি, তাহলে প্রোডাকশন কস্ট কমে আসবে। একইভাবে আমরা আমাদের ট্রান্সপোর্টের মধ্যে যত বেশি ই ভেহিকেল নিয়ে আসব, যত বেশি প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল নিয়ে আসব, যেটার উদ্যোগ সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, তত বেশি আমাদের ট্রান্সপোর্ট কস্ট কমে আসবে। সো প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, আমাদের লজিস্টিক কস্ট, এই প্রত্যেকটা কস্ট কাট ডাউনের মাধ্যমে আগামী দিন জীবনযাত্রার ব্যয় এবং ইনফ্লেশনের উপর আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ নিয়ে আসব। এবং এই ইনফ্লেশন যেহেতু আমাদের একটা রাইজিং ইকোনমি, আমরা বেশি বেশি ইনভেস্ট করব, এখানে ওয়েজ গ্রোথ হবে, বেশি বেশি শ্রমিকের চাহিদা থাকবে, সুতরাং মার্কেটের একটা হিট সবসময় থাকবে। কিন্তু আমরা যদি 4% মুদ্রাস্ফীতি নামিয়ে নিয়ে আসতে পারি আর নমিনাল জিডিপি 12% নিয়ে যেতে পারি ডাবল ডিজিটের ঘরে, তাহলে আমাদের রিয়েল জিডিপি গ্রোথ হবে 8%। এবং কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি 8% হয়, তাহলে 2034 নাগাদ আমার মাননীয় অর্থমন্ত্রীর যে লক্ষ্য 1 ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছে যাওয়া মোটেও অসম্ভব কিছু না। মাননীয় স্পিকার, এলডিসি গ্রাজুয়েশন আমরা 3 বছর পিছানোর জন্য আবেদন করেছি। আল্লাহ চাইলে সেটা হয়েও যাবে। যদি হয় তাহলে 2029 নভেম্বর মাসে আমাদের গ্রাজুয়েশন হবে, যদি 3 বছর পিছায়। তার প্রস্তুতির অংশ হিসাবে এবং এমনিতেও আমাদের আসল লক্ষ্য হচ্ছে এই দেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিষ্ঠা করা, একটা কন্ডিউসিভ ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট। সেটার জন্য প্রথম যে জিনিসটা দরকার মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এনার্জি অ্যারেঞ্জমেন্ট। আমার বাম পাশে মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয় আছেন। বাংলাদেশে এই মুহূর্তে গ্যাসের চাহিদার 17/9/26 পরেও প্রায় 1000 থেকে 1400 MMCFD আমরা পুরো করতে পারছি না, যেটার ফলাফল হচ্ছে অলরেডি ইনস্টলড প্রোডাক্টিভ ক্যাপাসিটির পুরো এফিশিয়েন্ট ইউটিলাইজেশন আমরা করতে পারছি না। আমার জানা মতে অনেকগুলি প্রকল্প যেগুলির মূল্য অন্তত 50-60 হাজার কোটি টাকার কম না, 50-60 হাজার কোটি টাকা, সেগুলি গ্যাসের অভাবে চালাতে পারছে না, সেই মেশিন ঘুরছে না। তো আগামী দিন আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমি যতটুকু জানি, দ্রুত একটি এফএসআরও সংযোজনের মাধ্যমে আরো অন্তত 550-600 MMCFD জ্বালানি যোগ করা, গ্যাস যোগ করা। যদি সেটি করা হয় তাহলে স্বল্প মেয়াদে আমাদের এই সংকটের কিছু সুরাহা হবে। আর যত দ্রুত আমরা সোলার পাওয়ার জেনারেশনে যাব, তত সেই দিক থেকেও আমরা কিছু যোগ করতে পারবো।